Eurocola, rhythm of life. ভাই আইছি। ভাই চলে আসছি নাকি? না ভাই, রাস্তা শেষ, আর সামনে যাওয়া যাবে না। হাইটে যান, 2 মিনিট সময়। সামনে একটা পাশের হাক্কু আছে, বুঝছেন ভাই? ওটা পারলে আপনার নানার গ্রাম। আপনি কি বলতেছেন 2 মিনিট লাগবে? আমার তো মনে হয় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। আরে ভাই, রাস্তা হলো রাবারের মতো, হাঁটা দিবেন ছোট হইব, আর দাঁড়াই যাবেন লম্বা হবে। ঠিক আছে, যান, বিসমিল্লাহ হাঁটা দেন। আচ্ছা যান যান যান। ঠিক আছে, কি আর করার। দাঁড়ান, ঠিক আছে ভাই। যান, সাবধানে যান। হ্যালো এভরিওয়ান, জাহিন হেয়ার ফ্রম মিডল অফ নোওয়্যার। আপনারা যারা শহরে বসে ভিডিওটি দেখছেন তারা হয়তো আজকে মনে একটু কষ্ট পাবেন, বাট আই এম সো সরি গাইস, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনারা হয়তো ভাবছেন যে আমি কোথায়, এটা আমার নানু বাড়ি। গাইস ট্রাস্ট মি, প্রায় 20 বছর পরে আজকে আমি এখানে এসেছি। সেই ক্লাস 7 পর্যন্ত এখানে পড়েছিলাম, তারপর আর আসা হয়নি। একটা কথা আছে, 17 বছরে মানুষের ভাগ্য পাল্টে যায়, কিন্তু আমি তো দেখছি গ্রামের ম্যাপই পাল্টে গেছে। চলেন আপনাদেরকে ওদিকটা দেখি, ওদিকে আরো চমৎকার চমৎকার ভিউ, আমার নানা বাড়ি বলে কথা। আসেন গাইস, আমরা এতক্ষণ ওই পাশটায় ছিলাম, এখন আমরা এই রাস্তা ধরে এই পাশে চলে আসছি। এই যে সরু রাস্তা ধরে হাঁটতে হচ্ছে, এটা কিন্তু হাঁটা খুব কষ্টের গাইস, তার মধ্যে আমার মতো লাগেজ থাকলে একটু কষ্টটা বেশি হয়ে যাবে। আপনারা ওই পাশটা দেখছেন হচ্ছে সরিষা ক্ষেত, আপনারা এখন দেখবেন হচ্ছে ধান ক্ষেত। গাইস আমরা এই যে ঢাকায় বসে যে ভাত খাচ্ছি, এই ভাত কিন্তু খাওয়াটা এত সহজ বিষয় হতো না যদি কৃষকরা তো কষ্ট না করে এই চারা রোপণ করতো, এবং এই ধান থেকে তারা চাল হয়, এবং এই চাল থেকে আমরা ভাত খাই। গাইস এই যে একজন কৃষক কত কষ্ট করে ধানের চারা লাগাচ্ছে, ওনারা না থাকলে আমরা আসলে শহরে বসে ভাত খেতে পারতাম। কি কি আপনার ভিডিও করেন কা? না 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 ভাই, ভিডিও করি নাই, আপনি তো হাই পারবেন না। হাই বারটা আবার, আমার নাম রাশেদ। জি রাশেদ ভাই, আপনি রাগ করেন না। আপনি করতে আইছেন? ভাই আমি আসছিলাম ওই যে ঢাকা থেকে। এই আপনার ঢাকার মানুষের এই একটা সমস্যা, হ্যাঁ, এই যে বলা নেই ক নেই, হুটহাট করে আপনি আমার ভিডিও শুরু করে দিচ্ছেন। আমার গ্রামের মানুষের কি মনে হয়, গরু ছাগল? যাক বাদ দেন, আপনি কার বাড়িতে যাবেন? ভাই আমি ওই যে দুলাল চেয়ারম্যানের বাড়িতে আসছি। দুলা সালাম আপনার কি হয়? আমার মামা লাগে, আসলে অনেকদিন পরে আসছি তো কিছু চিন্তা করতেছি না। এই যে যাইন না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে শালা, আমি রাশেদ তোর দোস্ত, একসাথে ক্লাস 7 মতো লেখাপড়া করেছি, ভুলে গেলি? হ্যাঁ, কি রে রাশেদ, তুই এত লম্বা হয়ে গেলি? আমি ছোট থাকবো, তুই তো লম্বা হয়ে গেছিস। একটু হয়েছি। সেই যে গেলি আর তো আসলি না। এই যে আসলাম। বিয়ে করেছিস? তুই করছস? 3টা। কি? আরে বেবে, 3টে বিয়ে না, 3টে গাদার বাপ আমি। আরে সেরা 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 বন্ধু। আমি এখনো করিনি রে। করিস নি? না। তোর বয়স তো বাড়ির দিকে চলে যাইতেছে, তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু ঝামেলায় পড়বি। চল তোর আমি আগাই দিই, আমি আগাই দিস। এ লাগবে না, আমি আমি পারবাই। আরে দোস্ত দিন পর আসছে। ঠিক আছে চল। আজকে জানো কি হয়েছে? কি হচ্ছে? জাইন যখন সকালবেলা আসছে, তোমার মেয়ে যে হাস্যকর একটা কাণ্ড ঘটাইছে। কি করছে? আরে কি দরকার, থাক না। দেখো না, এখনো লজ্জা পাই। আরে তুই এখন আমার কাছে ছোট আছিস, আমাদের গ্রামের রাস্তা দিয়ে বোধহয় হাঁটতে পারিনি, অনেক বছর পর আসছে না, হ্যাঁ। কাদা মাটি মেখে পুরা ভূত হয়ে আসছে।
আর তোমার মাইয়া ওর ফকির ভাইরা ভাই করে দিচ্ছিল, ভাগ্যিস যে আমি তখন গেছি, নাহলে পোলা নাহলে ঘরেই ঢুকতে দিত। আরে ও তো অনেকদিন পর আইছে, বেলি মনে হয় চিনতে পারে নাই, চিনলে এমন করতো না। আচ্ছা একটা ফকিরও যদি আসে তাই কি দূর দূর করে খেদায় দেয়? হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা তোর কাজকর্ম কেমন চলতেছে? যাচ্ছে বাবা, একদম ঠিকঠাক যাচ্ছে। আর শোন, ভালো মন্দ জেনেই খাইতে ইচ্ছা করবে তোর মামিরে জানাবি। আচ্ছা বল তো কি খাবি? আমি তোমার হাতে রান্না সবই আমার পছন্দ, যা ইচ্ছা। শোর, কালকে তোর মামারিতে বাজার করায় আনবো, তুই গরুর মাংস হাঁস খাবি তো তাই না? দুইটাই খাও। ঠিক আছে। দোস্ত আরে চিনছস? আরে বেটা চিনমু না মানে, সম্রাট বন্ধু। কি রে আসস কেন? সম্রাটটা না? সাদাত, বুঝছি তুই আমারে ভুলে গেছিস। আর তুই যে দুইটা নাম বলছিস, এই নামের কেউ আমাদের সাথে পড়তো? সরি বন্ধু, তুই মন খারাপ করিস না। মানে আমি আসলে তোকে কাউরেই ভুলি নেই, মানে আমার নামটা মাথা থেকে বাইরে হয়ে গেছে দোস্ত। হ্যাঁ সরি রে। আচ্ছা আচ্ছা বুঝছি, আমি পারভেজ। কিন্তু বন্ধু এতদিন পরে কি মনে করে? দোস্ত আমি তুই যে দেশের বাইরে চলে যাব, তাই ভাবলাম সবার সাথে দেখা করে যাই। কি বলছিস, তুই বিদেশ যাবি? কোন দেশে? মানে সৌদি আরব নাকি দুবাই? লেবার বিষয়? আরে না বেটা, পড়াশোনা করতে যাবো। তা একা যাচ্ছিস নাকি সাথে বউ নিয়ে? মানে একা বউ রেখে যাওয়াটা কিন্তু ঠিক না। আরে বেটা বিয়ে করে নাই। ঠিক করছিস? একটা মেয়ে আছে 1 বছর বয়স। আরে মাশাল্লাহ মাশাল্লাহ, যাক ভালো ভালো। দোস্ত ভালো না, তখন আমার শহরে পোলাপানে একটা সমস্যা। তোকে বিয়ের বয়স পার হয়ে 40 করে চলে যায়, তোরা বিয়ে করস না। আচ্ছা দোস্ত, বিয়ে তো করস না, প্রেম তো করস, কটা প্রেম করস? আরে প্রেম করছিলাম, কিন্তু মানে থাকে না। কি থাকে না? প্রেম কেন দোস্ত, কোনো সমস্যা? কি সমস্যা? মানে কোনো গোপন সমস্যাটা? শোন দোস্ত, রাগ করিস না, তুই আমাদের দোস্ত না? হ্যাঁ। কোনো গোপন সমস্যা থাকলে আমাদের বল, আমাদের কাছে চেনা জানা কবিরাজ আছে, তোরা নিয়ে যাও। আরে ভাই কোনো সমস্যা না, সমস্যা যা আছে যদি থাকে তাহলে আমার কপালে আছে। মানে বিয়ের কথা উঠছিল কয়েকবার, মানে সব হয়েও কেন জানি হইলো না। বুঝছি বন্ধু, তোর কপালে সমস্যা না, সমস্যা তোর হাতের রেখায়। হ্যাঁ দেই। এই যে যা বলছিলাম। তাই তো। তোর তো হাতের রেখার অবস্থা খুবই খারাপ, সব মুছে গেছে, কিচ্ছু নাই। আচ্ছা শোন দোস্ত, আজকে রাত্রেবেলা তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবি, আমরা তোরে নিয়ে একটা জ্যোতিষীর কাছে নিয়ে যাবো, তোর হাতের রেখার সব সমস্যা সমাধান হয়ে যাবে। মানে তোরা এখন এগুলো বিশ্বাস করস? বুঝছি, শহরে বড় হয়েছে না, বিশ্বাস করবি কিন্তু একটু দেরিতে আর কি। আচ্ছা এখন বাদ দে, রাত্রে দেখা যাবে, চল এখন গ্রাউন্ডটা ঘুরে চল, দেখে চল, চল। অনেকদিন পরে আসছিস বেটা, তোর পাইছি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এটা কোনো কাজ হইলো? এত বছর পর ভাইগনারে একা পাঠাইলো কেন? তারা দুইজন আসতে পারে নাই? আরে কত কাজে ব্যস্ত থাকে না, চাইলে কি আসতে পারে না? কি এমন কাজ? আমি এলাকার চেয়ারম্যান হইয়া আমি সব কাজ ফেলা যদি আমি ঘুরে আসতে পারি, তাহলে তারা কেন আইতে পারবো না? বাবা একদম ঠিক বলছে। মামা তুমি রাগ করো না। তুই চুপ থাক, তুই নিজেই তো 20 বছর পর আমার কথা কর। এত বছর পর উদয় হওয়ার কারণটা কি? আমি বাইরে চলে যাচ্ছি মামা। যাইতে হইব না, একদম যাইতে হইব না। দুলাল চেয়ারম্যানের টাকার তো অভাব হয়ে যায় নাই যদি তার ভাইগনা বিদেশ গিয়া লেবারি খাইটা দেশে টাকা পাঠাইব। না না মামা, তুমি ভুল বুঝতেছো, আমি যাচ্ছি পড়াশোনা করতে। ওইটাও করতে হইব না। বিয়ার শাদী তো করো নাই, আগে বিয়ার শাদী করো, বউলে বিদেশ যাইবা। ভাইয়া বাবা কিন্তু ঠিক কথা বলছে, বিয়েটা করে ফেলো। এই বয়সে যদি বিয়ে না করো আর কবে বিয়ে করবে? এই পাকা পাকা কথা বলতে হবে না, পাকা চুপচাপ খা। এই পানি দে, পানি দে। কি রে আব্বা, কাউরে পছন্দ আছে নাকি?
না না মামি, আমার কোনো পছন্দ নেই। আমার কিন্তু পছন্দ আছে। কি এই বুইরা বয়সে বিয়া করবা নাই? আরে আমার লেগা না, ভাইগনা লেগা। ও, নে এই মুরগিটা নাও, আয় কাছে আয় কাছে আয় কাছে। কই যাই আমরা? জ্যোতিষের কাছে। হয় না কেন? তো রাশি ঠিক করতে মানে তোরা এখন এগুলো বিশ্বাস করস? মধ্যে কথা বলছ না কিছু হল দোস্ত। তুই কোনো চিন্তা করিস না, আজকে তোর সকল সমস্যার সমাধান হবে। হ্যাঁ, চিন্তা তো আমি করতেছি না, চিন্তা তো সব তবু। চিন্তা করো না, তুই আমাদের দোস্ত না। আচ্ছা, তুইও ছাড়, হাত দে। হাত দে। তোর হাতে তো বৃহস্পতি আর শনি খেলা করতেছে। মানে? মানে তোর হাতের রেখার সব কিছুই ভালো ছিল, কিন্তু শনির কারণে তুই কোনো কাজে লাগাইতে পারতেছিস না। অর্থবিত্তের অভাব নাই, অভাব শুধু মনের মানুষের। একটু সহজ করে যদি বলতেন। সহজ করেই বলতেছি, তোর জীবনে মনের মানুষের অনেক আনাগোনা, কিন্তু তুই যখন কাছে যাস ফুরুত করে পাখিরা সব উড়াল দেয়। প্রেমে অনেক বাধা, বিয়ারও তো লক্ষণ দেখতেছি না। বুঝলাম, তাহলে এখান থেকে মুক্তর উপায়টা কি? উপায় একটা আছে, কিন্তু সদয় হবে কিনা বুঝতে পারছি না। না সমস্যা নাই, আপনি বলেন। ছোটবেলায় তোর মনের মানুষ তোর এক গালে জোরে থাপ্পড় মারছিল। হ্যাঁ? হাতের রেখা তো তাই বলছে। কি রে, তোর কে থাপ্পড় মারছিল? আর ধুর, সেই মানুষই যদি তোর অন্য গালে আরেকটা থাপ্পড় দেয় তাহলেই ফাড়া কাটবো। কোনো পাথরটা তো দিয়ে লাগবে? কোনো কিছু লাগবে না। আচ্ছা বন্ধু, হুম? তুই একটু মনে করে দেখ তো, তোর কোনো গার্লফ্রেন্ড তোরে থাপ্পড় মারছিল কিনা? আরে ভাই না রে ভাই, মানে তোর সব আজারি জিনিস বিশ্বাস করস? আরে আজারা না, অনেক মানুষ উপকার পাইছে তো। তুই পাইছস? না আমি পাই নাই, তো অনেকে পাইছে, আমি শুনছি। অনেকে পাইছে। এই ইরা না তোর থাপ্পড় মারছিল? আরে আশ্চর্য, ইরাটা আবার কে? এটা করতে গাইলো? আরে ইরা আমাদের বন্ধু, ক্লাস 7 আমাদের সাথে একসাথে পড়তো। তুই প্রপোজ করছিলি, ওদের থাপ্পড় মারছিল, আমি নিজে সাক্ষী। হ্যাঁ 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 বন্ধু, ও তো ঠিকই কইছে, আমার মনে পড়ছে। ঠিক। এসব ছোটবেলার কথা আমার মনে নেই। হ্যাঁ ছোটবেলা জিনিস মনে নাই, তুই মনে করে দেখ। তুই ইরারে প্রপোজ করতে গেছিলি আর ও তোরে থাড়ায় থাপ্পড় মারছিল। এই জন্যই মানুষ বলে এক গালে থাপ্পড় খাইলে বিয়ে হয় না। এসব আজারি জিনিস আমি বিশ্বাস করি না। কেমনে আজারা হয় কত? আর যদি আজারা হইতো তাহলে ওই যে জ্যোতিষী তোর হাত দেখে কেমনে বল। শোন, এখন থেকে আমরা দুজন যা যা বলবো তুই তাই তাই করবি। কি করতে হবে?
ঈদের হাতে থাপ্পড় খাবি। হ্যাঁ বেটা, পাগল নাকি? দোস্ত তুই কোনো চিন্তা করিস না, ইরা না আমাদের গ্রামে থাকে, উত্তরপাড়ার একটা স্কুলে মাস্টারি করে, কোনো বিয়ে করে না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বলতো? জাহিন ইরার সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে উদ্ভট কিছু একটা করবে, করলে কি হবে, ইরা রেগে যাবে, রেগে গিয়ে ওর আরেক গালে জাহিনের থাপ্পড় মারবে। হয়ে গেল। এটা কিন্তু ভালো কথা বলছিস। হ্যাঁ, ছোটবেলায় যেহেতু প্রপোজ করে থাপ্পড় খাইছিস, এমন প্রপোজ করলে আবার থাপ্পড় খাবি। ভাই কি শুরু করলি তোরা? এই একদম চুপ, আমরা যা বলবো তাই করবি। দেখ, ছোটবেলা যখন এরা আমার থাপ্পড় দিছিল, আমার দাঁত মেরে গেছিল। এখন বড় হওয়ার পর বড় হাতে যদি আমার থাপ্পড় দেয়, আমার তবে একটা দাঁত আস্তা থাকবো না। এই তোর বিয়ে হওয়াটা জরুরি নাকি তোর তার বিয়ে হলো। হ্যাঁ, দাও না একটা থাপ্পড় দাও না, মানে ছোট করে টাস করে উঠবে। দাও না, দাও না, দাও একটা থাপ্পড় দাও, দাও দাও। তোমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার জীবনের সব ফাড়া কেটে গেল। অনেক ধন্যবাদ তোমাকে। আমি 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 কি বলে যে মানে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, 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 ধন্যবাদ ইরা, তোমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইয়েস 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 ইয়েস। কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছি, কি স্বপ্ন? আমার এরকম থাপ্পড় মারছে। আচ্ছা, স্বপ্নের মধ্যে কেউ থাপ্পড় খায় এরকম খুশিতে লাফায়? তুই বুঝবি না, যা। আমি বুঝবো না, তুমি আবার বুঝে দেখো। হাই পান্তর একটা, তোরে কি বুঝাবো? আমার ঘুমটা নষ্ট করছস, যা। আজব তো, ডিস্টার্ব একটা, তোর জন্য স্বপ্ন নষ্ট হইছে। তুই একটা পাগলের বাচ্চা। তোর বাপ পাগল। দাঁড়া, বাবারে যা বলতিস। Eurocola, rhythm of life. দোস্ত তার কিন্তু সুন্দর লাগতেছে। আরে সব ঠিক আছে, ওই দিকে আসতেছি আসতেছে, যাও 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 যাও। তোরে যা যা শিখাই দিছি, হ্যাঁ তাই তাই করবি। যা 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 যা। আরে যাও বেটা। এটা কি করলি? এটা বলো নাকি তুই? তো স্যার, আমার না খুব ভয় লাগতেছিল। কিসের বল? হ্যাঁ, তুই তো শুধু একটা থাপ্পড় খাবি, হ্যাঁ, মেরে তো আর ফেলতো না। আচ্ছা বাদ দে, পরের বার হবে, সমস্যা নাই। চল আরেকদিন আসুন। নাই শোন দোস্ত, কত সুন্দর করে সব শিখাইলাম, পরের বার তারপরে সেই গিয়ে পরের বার আসলে করতো। তুই যদি আজকে প্রপোজ করতে না পারিস, আমাদের বন্ধু নামে কলঙ্ক। না না, আজকে আমি ঠিকই চেষ্টা করবো। এই কিসের চেষ্টা? সরাসরি 100। হুম, ঠিক আছে। হ্যাঁ, এটা আসতেছে, যা 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 যা। ওকে যা 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 যা। ওকে। আই শোনেন, দাঁড়ান। আপনাকে না গতকালকেও দেখলাম। আমি জাহিন, আমি তোমার সাথে ক্লাস 7 মধ্যে পড়ছিলাম। আমি তোমার একবার প্রপোজ করছিলাম। সেই প্রপোজ করার পর তুমি আমার একটা চর মারছিলে। চর খাওয়ার পর থেকে আমার জীবনে 360 ডিগ্রি ঘুরে গেছে। প্লিজ হেল্প মি। কিসের হেল্প? ইরা, ওই যে ছোটবেলায় আমি যখন তোমার প্রপোজ করছিলাম না, প্রপোজ করার পর তো তুমি একটা এক গেলে চর মারছিলা। এখন সেই চর খাওয়ার পর না আমার জীবনের রাশিটা চেঞ্জ হয়ে গেছে। আমার জীবনে কোনো প্রেম হয় না, কোনো বিয়ে হয় না। এখন জ্যোতিষী আমার হাত দেখে বলছে কি যে তুমি যে গালে চর মারছো তার আরেক পাশে আরেকটা গালে চর মারলে আমার রাশিটা ঠিক হয়ে যায়। বুঝতে পারছো? দাও না, আমার একটু হেল্প করো না প্লিজ। তুমি সেই আগের মতন স্টুপিডই আছো। আই এম সরি, প্লিজ হেল্প মি। দাও না একটা আই শাট আপ স্টুপিড কোথাকার। একটা চর দিলেই হয়ে যায়। বুঝতে পারছো? মানে আমার মানে জ্যোতিষী বলছে, আমার হাত দেখে নিজে বলছে যে তুমি একটা গেলে আরেক গেলে চর মারো। মাই গড,
কে আজকে আবার কি? ইরা বাহ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো না। এগুলো কি ধরনের পাগলামি? তুমি এতদিন পরে গ্রামে এসেও ফাজলামি শুরু করছো। আমি মোটেও কোনো ফাইজলামি করতেছি না, আমি খুব সিরিয়াস। আমি অযথা তোমাকে থাপ্পড় মারতে যাব কেন? এই যে ছোটবেলায় প্রপোজ করার জন্য মারছিলা না একবার? তুমি তো আমাকে প্রপোজ করো না যে আমি তোমাকে থাপ্পড় মারবো। ও তাহলে কি এখন প্রপোজ করলে আবার থাপ্পড় মারবা? প্রপোজ করতেই পারো, আমি ভেবে দেখবো। আচ্ছা ইরা, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। আমি এটা কল্পনাও করতে পারিনি এতগুলো বছর পরে আমাদের আবারও দেখা হবে। এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় না, এটা আমাদের জন্মান্তরের বন্ধন, একজনের প্রতি আরেকজনের অদ্ভুত রকমের টান। আমি ভালোবাসি তোমাকে। ইরা, ইরা ওই যে থাপ্পড়টা, ইরা একটা থাপ্পড় প্লিজ। ইরা বোঝো না, একটু বোঝার চেষ্টা করো, মানে একটা থাপ্পড় হলে আমার হয়ে যায়, বুঝতে পারছো? মানে আমার জীবনটা পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে, বুঝতে পারছো? বাইকটা আসার পর থেকে কই টই টই করে ঘুরোস, দেখি না তো। কই আর মামা, আশেপাশেই। কিসে কস, আমি তো আমার আশেপাশে তোরে দেখি না। বাবা, তুমি জাহিন ভাইকে আশেপাশে কই দেখবা? সে কি আর আমাদের আশেপাশে থাকে নাকি? মামা ওই রাশেদ আর পারভেজ ওদের সাথে আর কি। তোর ছোটবেলার বন্ধুদের কথা বল। অব তো সবার বিয়ে হয়ে গেছে। এই শোন, তুই এবার যাওয়ার আগে অবশ্যই বিয়া করে যেতে। কি কও তুমি? হ্যাঁ, বিয়ে কইরা তারপর যাবি। কি বলতেছো তোমরা, যাওয়ার আগে বিয়ে কিভাবে? জাহিন ভাইয়ের মনে পছন্দের কেউ আছে? না না মামা, আমার এমন কেউ নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পছন্দ অপছন্দের ব্যাপারটা আমি দেখতেছি। ভাই না, তোর মায়ের যে জমি জমা আছে অনেক, তো এগুলি আমি আর কতদিন পাহারা দেবো? এগুলো তারা বুঝান দেখো। মা তো বলছে তার ওগুলো দরকার নাই, তুমি দেখো। আরে দরকার নাই মানে কি? কি কয় পোড়ারা? হ্যাঁ, দরকার নাই মানে? এত জমি জমা আমি এতদিন ধরে পাহারা দিয়ে রাখছি, তোর মারে বলে দিস তার জমি জমা বুঝা নিতে। অবশ্য তুই যখন আইসোস, এই জমি জমা তো তুই বুঝে নিতে পারোস। কি কও তুমি? ঠিকই তো কইছে তোর মামা, মার জমি জমা তুই বুঝবি না তো বুঝবো কেডা? আমি এগুলো পারবো না মামা। বাবা, জাহিন ভাইয়ের মাথায় আর এখন এগুলো ঢুকবো না। তার মাথায় কি আর এগুলো আছে নাকি? ভাই পান্তর, বড়দের মতো কথা বলিস কেন তুই? আইসে বড়। তুই জানাস আমি তোর থেকে কত বড়? না হলে 20 বছরের বড় আমি তোর থেকে। আইসে 20 বছরের বড়। 20 বছর আর কি এমন বড়? এই 19-20। কি কস তুই? পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। কি মা, তুমি আমার পাগল ছাগল কইলা? তুই পাগলি? তো থাকবো না। চল কান্দ। ইরা, ও ইরা, মানে তুমি কি আমার থাপ্পড় মারার জন্য ডাকছো? বসো। মানে বসতে থাপ্পড় মারবাই তো? বসতে বসছি না, বসো। হ্যাঁ বসি, মারো। এই যে এই গালে মার। মারবো। এই, এটা আমাদের স্কুলের বটগাছটা না? কত বড় হয়ে গেছে, সবকিছু বদলে গেছে। বদলাবে না? কতগুলো বছর পার হয়ে গেছে, সেদিকে খেয়াল আছে? সময়ের সাথে কি সবকিছু বদলে যায়? তো বদলায় না, নিজেকেই দেখো। তুমি কত বদলে গেছো। আগে কত চুপচাপ ছিল, আর এখন? কি আর এখন?
আমি কি এখন বাঁচাল নাকি? তো বাঁচাল না তো কি? যে ছেলে আমাকে দেখে 10 হাত দূরে থাকে আর সেই ছেলে আমাকে কিনা প্রপোজ করে ফুল নিয়ে, তাও আবার। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালো টালে বাসতে নাকি ফাজলামি করে প্রপোজ করছিলা? বাসতাম তো। বিশ্বাস করি না। কেন? ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা তোমার কাছে রাখো। তুমি শুধু আমাকে ওই যে থাপ্পড়টা দিয়ে দাও, বুঝছো? মানে এই যে এই গালে। বেশি থাপ্পড় থাপ্পড় করলে না সত্যি কিন্তু টস করে থাপ্পড় লাগাই। আরে দাও না, দাও দাও দাও, এই গালে দিও, দাও দাও। দিব না। তুমি তো কিপটা কেন বলো তো? মানে একটা থাপ্পড়, এই যে হাতটা এখান থেকে এখানে জাস্ট আসবে, মানে ছোট্ট কাছেই আছি, দাও না থাপ্পড়টা, দাও দাও না, দাও। এই যে দেখো কি আঁকছি, সুন্দর না? সুন্দর, মানে তুমি কি ছাগল নাকি? কেন? খোসা সহ কেউ বাদাম খায়? তুমি কি বুঝবা? এইভাবে খাইলে ভিটামিন বেশি। হয়েছে, খুলে খাও খোসা। আচ্ছা হুম। তুমি কোন বিষয়ে পড়াও? অঙ্ক? বাপরে বাপ, কঠিন সাবজেক্ট। অত একটা কঠিন না। আচ্ছা, তোমার কি হাসিন স্যারের কথা মনে আছে? আল্লাহ, মনে থাকবে না? ক্লাসে গল্প করলে নাক বরাবর ডাস্টার ছুঁড়ে মারতো। ঠিকই আছে, ক্লাস কি গল্প করার জায়গা নাকি? স্যার সবসময় একটা কথা বলতো, যাদের পরীক্ষার খাতায় অঙ্ক মেলে না তাদের জীবনে অঙ্ক কখনো মিলবে না। এই কথাটা তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। খুব বুঝো না? বুঝি, কিন্তু মানে আমার যদি এখন যে থাপ্পড়ের অঙ্কটা মিলে যায় না, আমার জীবনে সব অঙ্ক মিলে যাবে। আবার দাও না একটা থাপ্পড় প্লিজ, মানে খুব অল্প জিনিস, তোমার হাত আর আমার গাল, একটা ছোট্ট করে শব্দ। দাও না একটা থাপ্পড়, দাও না। ধরো বাদাম খাও, তারপর খাওয়া লাগবে না, খাও। সেটা খাবো, একটা থাপ্পড় দাও। দাও। তোমার ঢাকার জীবন কি ফোনের মধ্যেই আটকে থাকে? কি করো সারাদিনে তো? গুগল করতেছিলাম কি করলে মেরা থাপ্পড় দেয়। স্যার, আচ্ছা এটা বলো, তোমার ঢাকার জীবন কেমন যায়? ঢাকার জীবন, ঢাকার জীবনে কখন রাত হয় আর কখন দিন হয় টেরই পাই না। আর এখানকার জীবন এতটাই ধীর যে মনে হয় সবকিছু স্থির হয়ে আছে। কোলাহল মানে যে আনন্দ তা কিন্তু না, এত মানুষের ভিড়ে আমরা সবাই একা। আমরা আসলে অন্যের জীবনযাপন করতেই পছন্দ করি। এই যে যেমন আমি স্থিরতা থেকে পালাতে চাই আর তুমি যান্ত্রিকতা থেকে পালাতে চাও। ম্যাডাম, আমি আসলে যান্ত্রিকতা থেকে পালাতে চাই না। আপনি একটা থাপ্পড় মারেন আমারে, আপনি থাপ্পড় না মারেন তাইলে পালা যাবো, বুঝতে পারছেন? মারেন না, একটা থাপ্পড়, টাস করে একটা থাপ্পড়। দোস্ত, তুই দেখতে খুব সুন্দর তাই না? এক কাজ কর, সিনেমার হিরোদের মতো এরা সামনে যাবি, সামনে যে একটা ফুল নিয়ে হাঁটু করে এরকম করে বলবি, ইরা আমি তোমার অনেক বেশি ভালোবাসি। তখন দেখবি এরা তোর একটা ঠাপিয়ে থাপ্পড় মেরে দিয়েছে। ও সিনেমার হিরো যেইভাবে গিয়ে বললে এরা ওকে থাপ্পড় মারবে, উল্টো সাধারণ জনগণ ওরে প্রাধান্য দেবে। না, তুই না অনেক বেশি বুঝিস, তাহলে আমার মতো একটা ভালো বুদ্ধি দে না, শুনি একটু। আচ্ছা, তো তোর থেকে বেটার বুদ্ধি আমার কাছে আছে। দে। শোন, ইরার সামনে যখন যাবি পকেটে একটা দড়ি নিয়ে যাবি, ইরার সামনে গিয়ে বলবি, ইরা তুমি যদি আমাকে থাপ্পড় না মারো, এই যে দেখছো দড়ি, এই দড়ি আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। এই আজ রাজনেতা কেউ গলায় ধরে দেবে নাকি? হ্যাঁ দেবে, সমস্যা কি? ওর যে অবস্থা তাতে ওর মরে যাওয়াই ভালো। ফালতু বুদ্ধি। দোস্ত তুই আমারটা এই ফুল দে। আমার বুদ্ধি ঠিক, দোস্ত, তুই বেশি কথা বলিস না তো। ওই ফুলটা দিয়ে দোস্ত আমার বুদ্ধিটা ঠিক আছে, ওরে বলিস তুই দোস্ত। ওর কথা শুনিস না। ওরে কাজে আমি লাগে। যেটা দিলাম এইটা তুই কাজে লাগা। এই তুই চুপ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. বলছি না কোনো থাপ্পড় টাপ্পড় মারতে পারবো না। আরে আশ্চর্য, কেন দিতে পারবা না? এখন কিন্তু বেশি পাগলামি হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি। দেখো, তুমি যদি আজকে আমার থাপ্পড় না দাও তাহলে কিন্তু আমি তাহলে কি করবা? কি করবো না, কি করবো আমি 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 তাহলে গলায় দড়ি দিব। দাও না, মানা করছে কি? কোথায় দিবা? কোথায় দেবো না? ওই যে ওই গাছে দিব, দরকার পড়লে ওই গাছে দিব আমি। গাছে উঠতে জানো?
কখনো উঠি নাই। কোনো সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করতেছি, চলো। আরে পাগল নাকি? আমি গলা ধরে দিলে তুমি কি করবা? কেন? আমি দাঁড়ায় দাঁড়ায় সুন্দর সিনটা দেখবো। তুমি তুমি ছোটবেলায় নিষ্ঠুর ছিলা, মানে এখনো নিষ্ঠুরই আছো, বরঞ্চ এখন আরো বাড়ছো। হ্যাঁ তুমি ইরা 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 শুনো না, মানে আজকে একটা থাপ্পড় মারো না আমারে। হ্যাঁ তুমি কি ভাবছো আমি কালকে দৌড়ে ভাবছি আজকেও ভয় পাবো? আজকে কোনো ভয়টাই নেই, আজকে গলায় ফাঁস নিয়ে ছাড়বো। আর যে গাছ উঠতে এখন আমি পারি, সারা রাত ইউটিউব দেখে দেখে শিখছি আমি। ইরা কোনো একটা থাপ্পড় মারলে কি এমন হয়? কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। একটা থাপ্পড় জন্য এত কিছু করতেছি, মারো না একটা থাপ্পড়, পেছনে পেছনে ঘুরবো। ইরা আজকে থাপ্পড়টা দাও না, সকাল থেকে না খায় বসে আছে, অনেক ক্ষুধা লাগছে। তুমি থাপ্পড়টা দিলে বাসা যা ভাত খাবো। কি হলো, দাও না থাপ্পড়টা দাও না। ইরা মানে খুব কঠিন কিছু না, মানে তুমি আস্তে করে দাও আর জোরে করে দাও, দিলেই হবে। দাও না থাপ্পড়টা দাও না। ইরা ও ইরা, না খায় বসে আছি, থাপ্পড়টা খেয়ে ভাত খেতে যাবো, দাও না দাও না। ইরা আজকে দাও না থাপ্পড়টা, মানে অনেকদিন তো হইলো, একটা থাপ্পড় দিয়ে দাও। জাহিন, আমি বিরক্ত হচ্ছি। আরে বাবা, তোমার বিরক্তির থেকে আমার থাপ্পড়টা জরুরি রে বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? দাও না একটা থাপ্পড় দাও। তুমি মারবা না? মারবা না? এই যে পাছা পোলা মানুষ দেখলে দেখছো তুমি, আজকে আমরা মারবা বাবা, আজকে তোমার মারতে হবে, আমার আজকে আমার থাপ্পড়টা মারো প্লিজ। আরে বাবা ছোটবেলা তো মারছিল, আজকে মারলে কি সমস্যা? আমার জীবনটা পাল্টা যাবে। ইরা ইরা আর কত অপেক্ষা করবা? দাও না একটা থাপ্পড় দাও না, দিয়ে দাও দাও। দাঁড়াও, দিচ্ছি। দাও দাও দাও, ঠিক আছে দিবা, দাও দাও। তুমি জোরেও দিতে পারো, আবার আস্তে দিলে বেশি ভালো। দাও 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 দাও। থাপ্পড়ের বদলে ফুল নাও। ফুল দিয়ে কি করবো? তুমি একটা থাপ্পড় দাও না। ইরা ইরা ফুল দিছো ভালো কথা, কিন্তু থাপ্পড় দিয়ে দাও, শেষ হয়ে যাক, আমার রাশিটা ঠিক হয়ে যাবে। ইরা ইরা বিয়েটা হচ্ছে না আমার। ইরা শোনো না, ইরা থাপ্পড় করতে করতে না কাহিল হয়ে গেছি, দাও না একটা থাপ্পড়। থাপ্পড়ের চিন্তায় কদিন স্ট্রোক করে মরে পড়ে থাকি। মরে যাও। হ্যাঁ কি বলো তুমি এটা? মানে তোমার থাপ্পড় হচ্ছে আমার জীবনের মূল্য কম? আইসো না, দাও না থাপ্পড়টা, আমার রাশিটা না আটকে আছে, ওটা কাটতে হবে। রাখো তোমার রাশি। আরে চুপ কথা নিজে বলছে আমার হাত দেখে, মানে চুপ করো তো, যত সব উদ্ভট কথা। তোরা পাড়ালাম এর কাছে থাপ্পড় খাইতে, আর তুই কি করলি? সিনেমার নাক নাকের মতো ইরার হাত ধরে ঘুরে ঘুরে বেড়াইলি। শোন, তোরা ফুল দিছে না, ওই ফুল তুই চিবিয়ে চিবিয়ে খা। ভাই তোরা বুঝতেছ না ব্যাপারটা, সিচুয়েশনটা অন্যরকম ছিল। অন্যরকম ছিল। আমি কয়দিন পর তো ঢাকা চলে যাবে, আমি থাপ্পড়টা তুই যদি না খাওয়া যাস তাহলে তোর কপালে প্রেম তো দূরের কথা, কোনো মাই জুটবে না। শোন, এরপর যদি তুই আবার সেই উল্টাপাল্টা কাজ করতে থাকিস, তাহলে কিন্তু দুজন মিলে তোরে থাপড়াইতে তোর কিন্তু গাল লাল করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, করিস যা ইচ্ছা। হ্যাঁ, যা ইচ্ছা করিস। আমি একটা থাক, বিয়ে করা লাগবে তো না, বুড়া হয়ে থাক সিঙ্গেল। জাহিন, কি হয়েছে আজকে তোমাকে এরকম অস্থির অস্থির লাগছে কেন? তুমি বুঝতেছো না কেন? কি বুঝবো? কি বুঝবা? ইরা তুমি চাইলেই আমার জীবনটা ঠিক করে দিতে পারো। জ্যোতিষ আমার হাত দেখে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু বলে দিছে, আর এই সবকিছু তোমার জন্য আটকে আছে। আমার জন্য মানে? বুঝতেছো না? তুমি একটা চরমালি তো সবকিছু ঠিক হয়ে যায়। শোনো জাহিন, এসব বুজুর্গি কথাবার্তা আমি মোটেও পছন্দ করি না। তাইলে একটা চর মেরেই দেখো, মারো একটা চর। না মারলে কি করবা? কি করবো? আজকে খুব খারাপ হয়ে যাবে। ইরা তুমি যদি আজকে থাপ্পড় না মারো, আজকে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। কি করবা তুমি? কি করবো আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। করো। আমি 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 তোমার বই ছড়াই দিব।
মা একটু কাজে ব্যস্ত আছি, কাছে চলে আসবো। কাজ না ঠিক, মা আমার না আসলে রাশিতে সমস্যা। না না তেমন কিছু না, তোমার সামনাসামনি বলবো না, সব চিন্তা করো না। যে বলি তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তুমি চিন্তা করো না, ভালো থেকো। আচ্ছা, নিজে খেয়াল রাখ। ঠিক আছে, ঠিক আছে মা, বাই। ছোটবেলায় যখন তোমাকে ভালোবাসি বলেছিলাম, তুমি আমার একখানে একটা থাপ্পড় মেরেছিলে। তোমার এই একটা থাপ্পড় আমার পুরো জীবনটা 360 ডিগ্রি উল্টে দিয়েছে। এটা তুমি কি চাও না যে আমি সুখী হই? তুমি চাও না যে আমার কোনো সঙ্গী থাকুক? কেন চাইবো না? অবশ্যই চাই। তুমি যদি সত্যি এটা চাও তাহলে আজকে আমাকে একটা থাপ্পড় মারো, মারো। এরা আমি আজকে ঢাকায় চলে যাব। তুমি যদি আজকে আমাকে থাপ্পড় না মারো, আর তোমার একটা থাপ্পড়ের জন্য যদি আমাকে একা থাকতে হয়, আমি একাই থাকবো। থাপ্পড় মারলাম তো, যাও। দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছ না কেন? যাও। যে মানুষ ভালোবাসার কথা বলতে এসে একটা থাপ্পড় খেয়ে গায়েব হয়ে যায়, তার প্রতি ভালোবাসা থাকলেও প্রকাশ করার সাহস আমার কখনোই হয়নি। আমি চাইলে সেই প্রথম দিনই তোমাকে থাপ্পড় মারতে পারতাম। কেন মারিনি জানো? যাতে তুমি আমার থাপ্পড়টা খেয়ে সারা জীবনের জন্য আমার জীবন থেকে না চলে যাও। এই যে তুমি এত বছর পর এখানে এলে, আমি প্রথম তোমাকে দেখে একটু অবাক হয়েছিলাম। তারপর তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। এরা এরা তুমি কি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসি। আমি চাই না যে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও, তুমি অন্য কারো হও। আমি চাই তুমি সবসময় আমার থাকো। আমি তোমারই। এই থাপ্পড়টা কি জন্য? যাতে আজকের পর থেকে অন্য কোনো মেয়ের সাথে প্রেম না করতে পারো। হাত নামাও, আর মারবো না। সত্যি? সত্যি।